একে একে দুই। হে গাইস, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, প্রথমেই দেখো, এটা একটা সবজি। হ্যাঁ, এটা তো সবজি, কিন্তু এটা কি সবজি? তোমাদের কোন জেলায় এই সবজিটা কি নামে পরিচিত, প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো আমরা এখানে চিচিঙ্গা বলি। তো এই রকমই আজকে একটা সবজি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই রান্নাটা এতদিন মায়ের হাতে খেয়েছি, বাট আজকে আমি প্রথম ট্রাই করলাম। তো বন্ধুরা, চিচিঙ্গা কাটতে গিয়ে আমার কোমরে খুব ব্যথা ধরে গিয়েছিল। অনেক কুটকাম, অনেক ধৈর্য সহকারের কাজ। তো কাটার পর দেখো এরকম হয়েছে, আমি ধুয়ে নিয়ে রান্নার সামনে হাজির। তারপরেই দেখো বন্ধুরা, আমার হাতে রয়েছে গলদা চিংড়ি। গলদা চিংড়ি দিয়ে এটা রান্না করব না বন্ধুরা, করব কুচো চিংড়ি দিয়ে, দেশি কুচো চিংড়ি দিয়ে। কিন্তু এই যে গলদা চিংড়িটা, এটারও একটা রেসিপি আছে বন্ধুরা। তোমরা এই একের মধ্যেই দুটো রেসিপি আজকে দেখতে পেয়ে যাবে। তো এই চিংড়িটাও আমি খুব সুন্দরভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম এবং পরিষ্কারভাবে ধুয়ে ভাজা পুরো কমপ্লিট। দেখেছো, ভাজাটা স্কিপ করে গেছি। তো বন্ধুরা দেখো, একদম আমি আধ ভাজা করে রেখেছি, চিংড়ি মাছ বেশি ভাজতে নাই। তো গলদা চিংড়ি মাছ ভাজা আমরা রেডি। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপরেই দেখো, কুচো চিংড়িগুলো আমি ওই একই কড়াইয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু আগে বড় চিংড়ি ভেজেছি, তারপর কুচো চিংড়ি ভাজছি, সে কারণে কড়াইটাতে একটুখানি কেমন টাইপের হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, রান্নাই করব। তো কুচো চিংড়িগুলো তুলে নেবার পর দেখো, আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার যেহেতু আমি রান্নাটা আজকে প্রথমবারের মতন করছি, সবজিটা মানে চিচিঙ্গাটা, তো আমি কিভাবে করি প্লিজ একটু দেখো। প্রথমেই কড়াইয়ে তেল গরম করার পর দেখো, আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের উপরে দিয়ে দিলাম আমি তেজপাতা ফোড়নে। তো একটু ফোড়নটা ভালো করে নাড়চাড় করছি, যেহেতু আগে চিংড়ি মাছ ভাজা হয়েছিল, এই জন্য ফেনা টাইপের হলো তেলটাতে। তো যাই হোক, তারপর কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়চাড় করছি। তো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে নাড়চাড় করব, একটু ব্রাউন কালার আসা অবধি। তার উপরে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তো আমি একটুখানি ঝালটা বেশি খাই, সেই জন্য আমি ঝাল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি আমার মতন করে আজকে রান্না করছি। এতদিন মায়ের হাতের খেয়েছি, মা তো দারুণ সুন্দর রান্না করে, মায়ের রান্নার তো জবাব নেই, যে খায় সেই বলে। বাট আজকে আমি একটু নিজে চেষ্টা করে দেখলাম প্রথমবার, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তো চিচিঙ্গা দিয়েই দেখো আমি ভালো করে নাড়চাড় করছি সব কিছু একসাথে। তো ঝিঙে, চিচিঙ্গা এই জাতীয় জিনিসগুলো থেকে কিন্তু, সবজিগুলো থেকে কিন্তু জল বেরোয় প্রচণ্ড বন্ধুরা। তো দেখো, আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখানে, দেখতেই পাচ্ছ। তারপর হালকা করে একটু জিরের গুঁড়ো দিলাম। এই জিরের গুঁড়োটা আমি গোটা জিরে থেকে ঘরেই গুঁড়ো করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে। তারপরেই দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো, এই সমস্ত কিছু দিয়ে আমি নাড়চাড় করব। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম পড়েছিল। তো দেখো, আমি এখানে একটা মশলা রেডি করেছি। পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন, আর কিছুই না। তো এই মশলাটা আমি সোজাসুজি এখানে দিয়ে দিলাম। অনেকে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিচিঙ্গা দেয়, কিন্তু আমি ওপরেই দিয়ে দিলাম আজকে। তো মশলাটা দিয়ে দেখো বন্ধুরা, অলরেডি চিচিঙ্গা জল ছাড়তে শুরু করে দিয়েছে, যেহেতু লবণ পড়েছে। তো চিচিঙ্গা, ঝিঙে এই সমস্ত সবজি দিয়ে জল ছাড়ে, প্রথমেই বললাম। তো দেখো বন্ধুরা, আমি একটু শর্টকাটে রান্নাটা আজকে করলাম প্রথমবার, তো এতটা জল বেরিয়েছে। চাপা দেওয়ার পর দেখো, আমার একটাই কাজ, কি অবস্থা হয়েছে দেখেছো ঘেমে আমার রান্নাঘরে। তো আমার একটা হ্যান্ড ফ্যান আছে, এটা আমি মেলা থেকে কিনেছি। তো এটা আমি রান্নার কাছে এনেছি, একটু হাওয়া খাবো। সিলিং ফ্যান রয়েছে, বাট ওটা চালালে তো গ্যাসটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে। তো দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নেওয়ার পর ঢাকা চাপা দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো খুলে নেওয়ার পর এরকম অবস্থা হয়েছে। তো ভেজে রাখা যে দেশি কুচো চিংড়ি মাছগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর দেশি চিংড়ি বন্ধুরা যেই রান্নাতেই দাও না কেন, একটা অদ্ভুত রকমের স্বাদ হয়, আর গন্ধ তো জাস্ট ওয়াও।
তো দেখো বন্ধুরা, এই চিচিঙ্গাটা কিন্তু দেশি চিংড়ি ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তো দেখেছো বন্ধুরা, আমার স্ট্রাকচারটা এইরকম টাইপের হয়েছে। তো ফাইনালি আমার রেডি, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরকম ঘনত্ব রেখেছি, গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল। আমি খাওয়ার পর কিন্তু ভয়েসটা দিচ্ছি। আমি যে কোনো রান্না আগে করে নিজে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও একবার এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। তো চলে এলাম সরাসরি দ্বিতীয় রান্নাতে। তো কড়াইয়ে তেল গরম করতে দেওয়ার পর আমি এখানে একটা পেস্ট রেডি করেছিলাম, যেটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর দুধ, আর একটু সাদা সর্ষে আর পোস্ত। 1 চামচের মতন পোস্ত ছিল, 1 চামচের মতন সাদা সর্ষে ছিল, আর দুধ দিয়ে ব্লেন্ড করেছিলাম। তো এরকম একটা স্মুদি থিকনেস তৈরি হয়েছিল। তো বন্ধুরা দেখো, আমি তার ওপরেই দিয়ে দিলাম হলুদের ওপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি দিয়েইছি, এই জন্য একটু লাল হয়েছে, কারণ আমি ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে চলি। পেটের প্রবলেম হয় সবারই, সেই জন্য যতটা পারি ওই বাজারে থেকে বাবা যখন লঙ্কা আনে তার মধ্যে পাকা লঙ্কা থাকলে তো খুবই ভালো হয়। তো দেখো, ভাজা চিংড়িগুলো, বড় চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। তো দুধ দিয়েছি, কালার দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। এমনি গরুর দুধ দিয়েছি, নারকেলের দুধ আমার কাছে ছিল না বন্ধুরা। এটা আমি এরকম করেই বানাই, খেতে জাস্ট অসাধারণ হয়। তো দেখো বন্ধুরা, আমার ফাইনাল একদম রেডি রান্নাটা। ওপর থেকে ধনেপাতা কুচি, আমার কাছে ধনেপাতা ছিল তাই ওপর থেকে ধনেপাতা কুচি আমি দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো চিংড়ি মাছের মালাইকারি না, এটা একটা সর্ষে পোস্ত আর একটু দুধ দিয়ে। এটা এত সুন্দর একটা রেসিপি, এটা তুমি গরম ভাত, লুচি, পরোটা, তারপরে তোমার ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো রকমভাবে চলে বা খেতে পারবে। আর বন্ধুরা, খুব দুটো রান্নাই কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল আজকে। আর আজকে প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, তো আমার রান্না বান্না হতে একটু দেরি হয়ে গেছিলো। চিচিঙ্গা কাটতে গিয়ে প্রথমবার কাটছিলাম, ঠিক করে ট্রাই করে কাটতে পারছিলাম না, টাইম লেগে গেছিলো। আর এদিকে আকাশে মেঘও করে গেছিলো প্রচণ্ড, সেই কারণে বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি মাথাতে আজকে আমার এই দুটো ভিডিও একসাথে মানে তোমাদের দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। তো তোমরা বন্ধুরা আমার মতন এরকম একটু বাড়িতে বানিয়ে দেখো, দেখে প্লিজ আমাকে জানাবে। আর দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করেই তখন বললাম না মেঘ লেগেছে, তা দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, রান্নার পরই বৃষ্টি, এত বৃষ্টি মুষলধারে কি বলবো। তো আমি একটু জানলা দিয়ে বৃষ্টিটা ক্যাপচার করে নিলাম। আর তোমরা যারা নতুন আছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর অতি অবশ্যই আমার লং ভিডিওগুলো প্লিজ বন্ধুরা দেখে দাও। কেন দেখছো না? আমার লং ভিডিওগুলো তোমরা প্লিজ দেখে দাও, ফুল ওয়াচ করে দাও, স্কিপ না করে। আর আজকের মতন এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিও।